আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর পদে 2019 সালে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার সমাধান। প্রথমে রয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলা হয়? যা ভাষায় প্রকাশ করা যায় না অনির্বচনীয়। অনির্ণেয় হচ্ছে যা নির্ণয় করা যায় না, অনির্ণেয় যা প্রকাশ করা হয়নি, অব্যক্ত। পিশাচ এবং পিশাচ এরূপ পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ। নিচের কোন বানানটি অশুদ্ধ? সতীত্ব। সতীত্বর মধ্যে রস্বীকার হবে না, তয়ের উপর রস্বীকার হবে না, তয় ত হবে, সতীত্ব। নিচের কোনটি অর্থগত দিক থেকে সাদৃশ্যপূর্ণ নয়? সাদৃশ্যপূর্ণ এখানে আছে অলক, কবরী, চিকর। এগুলো অলক, কবরী, চিকর অর্থ হচ্ছে চুল, আর লোচন শব্দের অর্থ চোখ, তাহলে সাদৃশ্যপূর্ণ নয় লোচন। কেবল জন্তুর বচনে বহু বচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো পাল। জন্তুর বহু বচনে ব্যবহৃত হয় পাল। নিচের কোনটি তাড়নাজাত ধ্বনি? ডয় শূন্য র। তাড়নাজাত ধ্বনি হচ্ছে ডয় শূন্য র। ঐহিক শব্দের বিপরীত শব্দ হলো পারত্রিক। ঐহিক শব্দের বিপরীত শব্দ পারত্রিক। এখানে রয়েছে বিষণ্ণ। বিষণ্ণর বিপরীত শব্দ হচ্ছে প্রসন্ন। আসক্তির বিপরীত শব্দ বৈরাগ্য। আর বিবাদের বিপরীত শব্দ বাদী। কোনটি শুদ্ধ বানান? সমীচীনের শুদ্ধ বানান হচ্ছে দুইটাই দীর্ঘিকার হয়। সমীচীনের মধ্যে দুইটাই স ময় দীর্ঘিকার মি, জয় দীর্ঘিকার চিহ্ন, সমীচীন। হেভেনলি বডি এর পরিভাষা কোনটি? জ্যোতিষ্ক। হেভেনলি বডি অর্থ হচ্ছে জ্যোতিষ্ক। কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? উত্তর হবে অশ্রু জল। অশ্রু জল। অশ্রু জল। নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? রজকি। রজকি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়। এখানে রয়েছে দায়, সৎমা, সতীন, এই তিনটাই হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, তাই রজকি হচ্ছে স্ত্রীবাচক শব্দ নয়। কোন শব্দটির বানান ঠিক? হচ্ছে মধ্যাহ্ন। মধ্যাহ্ন হওয়ার পরে দন্ত ন হবে। প্রতিযোগিতার মধ্যে দীর্ঘিকার দিছে, যোগীর মধ্যে রস্বইকার হবে। গুণীজন। গুণীজনের মধ্যে হচ্ছে রস্বইকার দিছে, দীর্ঘইকার হবে। ভৌগোলিক। ভৌগোলিক গৌকার হবে, ভৌগোলিকের মধ্যে হবে ঘৌকার। তারপর আছে টাঙ্গাই এই সাধুর পদে চলিত রূপ কি? ভাঙ্গায়িত। ভাঙ্গায়িত এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ হবে ভাঙত। ভাঙ্গায়িত। ভাঙ্গায়িত হবে ভাঙত চলিত রূপ। বুদ্ধি শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো বুদ্ধি। বুদ্ধি শব্দটি হচ্ছে বুধ যোগ তি, কয় তয় রশ্মি। এখানে উত্তরটি নেই, সঠিক উত্তরটি নেই। বুধ যোগ কয় তয় রশ্মি। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে। বাক্যটিতে দিয়ে হচ্ছে অনুসর্গ। হাসি দিয়ে অনুসর্গ। অনুসর্গ। পেটুয়া শব্দটির অর্থ হলো অনুগত। পেটুয়া শব্দের অর্থ হলো অনুগত। কারো কিছু বিশেষণ পদ হচ্ছে অধীন, অনুগত, পৃষ্ঠপোষিত, আজ্ঞাবহ, এগুলো হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে। বাক্যটিতে কি ধরনের ভুল আছে? বচনজনিত ভুল। ছাত্ররাই এখানে ভুল আছে, এটা হচ্ছে বচনের ভুল। যৌগরূঢ় শব্দ কোনটি? যৌগরূঢ় শব্দ হচ্ছে জলধি। জলধি জল ধারণ করে এমন কলসি। জলধি অথবা সমুদ্র। এছাড়া যৌগরূঢ় শব্দ আরও কিছু উদাহরণ হলো জলদ, দশানন, পরিবার, বহুব্রীহি, গোফ খেজুরে, অসুখ। নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয়? সমার্থক শব্দ নয়। তাহলে এখানে রয়েছে অবনী, অচলা, বসুধা, এগুলো সব পৃথিবীর সমার্থক শব্দ। নবনী পৃথিবীর সমার্থক শব্দ নয়। নবনী অর্থ হচ্ছে স্বর পর সারাংশ পড়লে নিম্ননী দুগ্ধের স্বর।
নিচের কোন শব্দটিতে প্রতি উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত? প্রতিদান, প্রতিদান হচ্ছে ভিন্নার্থে, ভিন্নার্থে প্রযুক্ত। ইট উড বি প্লিজেন্ট ইফ উই নিউ, এখানে ফার্স্ট কন্ডিশনাল বাক্যে শুধু উড থাকলে ইফ যুক্ত অংশে সাবজেক্টের পর ভার্বে পাস্ট ফর্ম বসে। যদি ফার্স্ট কন্ডিশনাল একটা বাক্য, এখানে প্রথমে উড থাকলে পরে ইফ থাকলে এরপরে ভার্বে পাস্ট ফর্ম বসে। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ, এখানে উত্তর হবে হ্যাজ বিন। ভগ্নাংশ যদি 1/5, 3/4, 1/3 অর্থাৎ লব সর্বদাই 1 থাকে, ভার্বটি প্লুরাল হবে। কিন্তু 3/4, 4/3 অর্থাৎ লব 1 অপেক্ষা বড় হলে ভার্বটি সিঙ্গুলার হবে। 1 হলে সর্বদাই প্লুরাল, আর 1 থেকে বড় হলে এটা হচ্ছে সিঙ্গুলার। কাজটির 3/4 শেষ, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ বিন হবে এখানে। হি আস্কড মি, এখানে ডিরেক্টকে ইনডাইরেক্ট করতে হবে। হি আস্কড মি হোয়েন আই হ্যাড গোন দেয়ার, হোয়েন আই হ্যাড গোন দেয়ার, এখানে সঠিক উত্তর নেই, এখানে 4 নম্বরটা হতো যদি এখানে আই হ্যাড হতো। আই ভিজিট দ্য তাজমহল ড্যাশ আই গো টু আগ্রা, হোয়েন এভার, আই ভিজিট দ্য তাজমহল হোয়েন এভার আই গো টু আগ্রা। হোয়েন এভার হচ্ছে অ্যাডভার্বিয়াল কনজাংশন, যার অর্থ যে কোনো সময়ই হোক না কেন বা যখনই। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল, পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস, পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস। পপুলারিটি হচ্ছে নাউন, পপুলারলি হচ্ছে অ্যাডভার্ব, পপুলারাইজ হচ্ছে ভার্ব, তাহলে পপুলাস হচ্ছে অ্যাডজেক্টিভ। Does anybody know the solution dash this problem? Does anybody know the solution to this problem? Know the solution to this problem. সলিউশনের পর টু ফর অফ বসতে পারে, কিন্তু কোনো সমস্যা সমাধানের পথ বা উপায় হিসেবে সলিউশন টু বসে। সলিউশনের পর টু ফর অফ বসতে পারে, কিন্তু সমস্যা সমাধানের উপায় হলে সলিউশন টু বসতে পারে। এই বাক্যের অর্থ হচ্ছে এই সমস্যার সমাধান কেউ কি জানে? As the sun dash I decided to go out, এখানে যেহেতু as the sun আছে এবং পরের বাক্যে I decided past tense আছে, তাহলে এখানে হবে was shining, present continuous হবে। What is the synonym of the inheres? Inheres এর synonym হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস। রিহার্স সিনোনিম হচ্ছে রিহার্স, রিহার্সের হচ্ছে প্র্যাকটিস, উপস্থাপনার পূর্বে অনুসরণ করা। রিহার্স প্র্যাকটিস, রিহার্স প্র্যাকটিস। হুইচ ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড, এখানে হচ্ছে রেস্টুরেন্ট, RANT, student. What is the meaning of at one's fingertip? At one fingertip হচ্ছে complete knowledge, at one's fingertip complete knowledge, অর্থ বা জ্ঞানের ব্যাপারে পরিপূর্ণ এবং যা সহজে প্রবেশযোগ্য। তাই উত্তর হবে টু টেক রিভেঞ্জ। ম্যাটার অফ শেম অর্থ লজ্জার ব্যাপার। ফুল স্লিভ শার্ট অর্থ ফুল হাতা শার্ট। এখানে হচ্ছে অ্যাট ওয়ান্স কমপ্লিট নলেজ, অ্যাট ওয়ান্স হচ্ছে কমপ্লিট নলেজ। ইন্ডিকেট দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট টু দ্য মিনিং অফ হোস্টাইল, হোস্টাইল হচ্ছে ফ্রেন্ডলি, হোস্টাইলের শব্দ হচ্ছে ফ্রেন্ডলি, হোস্টাইল হচ্ছে শত্রুপক্ষীয় অর্থ বৈরী, হোস্টাইল শত্রুপক্ষীয় বৈরী, ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। The antonym of the word সোমবার, সোমবার ইজ মিনস বিপরীত শব্দ হচ্ছে ব্রাইট, সোমবার ব্রাইট, সোমবার ব্রাইট। সোমবার অর্থ কৃষ্ণবর্ণ, কৃষ্ণবর্ণ।
ডিসমেল অর্থ নিরস, নিরঞ্জন। ডার্ক অর্থ আধার। গ্লোমি অর্থ অন্ধকার। ক্যাসেল, এ ক্যাসেল ইন দ্য এয়ার, দ্যাট মিন অ্যাবস্ট্রাক্ট ইমাজিনেশন। আকাশ কুসুম স্বপ্ন বা দিবা স্বপ্ন। এ ক্যাসেল ইন দ্য এয়ার, এই শব্দের মিনিং হচ্ছে অ্যাবসার্ভ ইমাজিনেশন, অ্যাবসার্ভ ইমাজিনেশন। এ ড্যাশ ম্যান ক্যাচ ড্যাশ এ স্ট্র, ড্যাশ হচ্ছে এখানে হবে এ drawing, a drawing man catch at a straw, a drawing man catches at a straw. If you don't know the meaning of a look it dash in a dictionary, উত্তর হচ্ছে up, look it up, look it up, look it up. If you don't know the meaning of a word, look it up. Look up হচ্ছে খুঁজে দেখা, look up খুঁজে দেখা। look out সতর্ক হওয়া, look out সতর্ক হওয়া। look forward to সাগ্রহে প্রতীক্ষা করা। look back অতি বিবেচনা করা। look back দেখাশোনা করা। look up চোখ তুলে দেখা। কোন শব্দের অর্থ না জানলে তার ডিকশনারিতে দেখো, উত্তর হবে লুক আপ। ড্যাশ দ্য এক্সাম আর ওভার, উই ক্যান প্ল্যান ফর ট্যুর। ড্যাশ নাও দ্যাট দ্য এক্সাম আর ওভার, নাও দ্য এক্সাম আর ওভার, উই ক্যান প্লে ফর এ ট্যুর। We did our boat in the bushes and set a camp dash the river. এখানে হচ্ছে উত্তর হবে সি নাম্বার। We hid our boat in the bushes and set up a camp by the river, set up এবং by the river. No dash figure are available about the bus accident casualty. No precise হচ্ছে precise finger বলতে এখানে গুরুত্বপূর্ণ আলামতকে বোঝানো হয়। precise finger গুরুত্বপূর্ণ আলামত। No precise finger. The past participle of the verb shiver is a shroom. Which of the following noun is not a proper noun? Team. 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা 16 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 10 দিয়ে বিভাজ্য? উত্তর হচ্ছে 29। x - y = 0 হলে x³ - y³ এর মান কত? উত্তর হচ্ছে 0। 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 500 হলে সংখ্যা দুইটি সম্ভাব্য অনুপাত 3:2। নিচের কোন সংখ্যাটি 4% এর সমান নয়? 0.4। xy = 2, xy² = 8 হলে x এর মান কত? উত্তর হবে 1/2। w x অপেক্ষা 10% কম হলে y z অপেক্ষা 10% কম হলে w y এবং x z অপেক্ষা শতকরা কত কম? উত্তর হচ্ছে 37%। 1 বর্গ মাইলের সমান কত একক? 1 বর্গ মাইল সমান 640 একর। 1 বর্গ মাইল 640 একর। 1 বর্গ মাইল 640 একর। নিচের কোন ভগ্নাংশটি 2/3 অপেক্ষা বড়? নিচের কোন ভগ্নাংশটি 2/3 অপেক্ষা বড়? দেখা যাচ্ছে যে 2/3 অপেক্ষা বড় ভগ্নাংশ দুইটি, তা হলো 4/5 ক এবং হচ্ছে খ। m এবং n উভয় যুগ্ম সংখ্যা হলে নিচের কোনটি অযুগ্ম? উত্তর হচ্ছে এখানে mn প্লাস -1 বিজোড়, দুইটা সংখ্যা বিজয় হয়। সি ডিতে মান বসালে দুটো সংখ্যা বিজয় হয়। 2টি কমলার ক্রয় মূল্য 5টি কমলার বিক্রয় মূল্য সমান, 6টি কমলার ক্রয় মূল্য এবং 5টি কমলার বিক্রয় মূল্য সমান, শতকরা লাভ হলো কত টাকা?
উত্তর হবে 20%। বিকেল 4টার সময় ঘড়ির কাঁটা চা ও মেঝে কাঁটার মধ্যে ছোট কোণটির পরিমাণ ছিল 150 ডিগ্রি। 150 ডিগ্রি। এখানে প্রয়োজনীয় ডিগ্রি সূত্র হচ্ছে 11/2 m মাইনাস 60h। 60h মিন হচ্ছে আওয়ার। এখানে সবগুলো মানগুলো 120 হবে। 10% মুনাফায় 100 টাকায় 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 21 টাকা। 21 টাকা। একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত 1:1:2। ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। 1, 3, 6, 10, 15, 21 অনুসারে পরবর্তী সংখ্যাটি হবে 28। 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। cos θ 1/2 হলে θ এর মান কত? 45। cos θ 1/2 সমান মান বসাই দিলে উত্তর আসবে 60। সমুদ্রের মাছে কোন মিনারেল বেশি পাওয়া যায়? লৌহ, আয়রন, ফসফরাস। বাংলাদেশে কোন সাল থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে। 1998 সাল থেকে। রবি সংখ্যক একজন বিখ্যাত কি ছিলেন? সবচেয়ে কঠিন পদার্থের নাম কি? হীরক। সবচেয়ে কঠিন পদার্থ। আন্তর্জাতিক 208টি মাছ। পিলখানা কি? পিলখানা হাতিশাল। পিলখানা হচ্ছে পিলখানা হাতিশাল। হালদা নদী কি জন্য বিখ্যাত? মাংস প্রজনন। রেশম চাষকে কি বলা হয়? সেরিকালচার। এপিকালচার মৌমাছি। হর্টিকালচার উদ্যান পালন বিদ্যা। উদ্যান পালন বিদ্যা। পিসিকালচার মৎস্য চাষ বিজ্ঞান। জীব হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক? কার্যপত্র কাছে ঐচ্ছিক নিচে কোন হারটি দায়? সূত্র সম্পদের আয়ুষ 80 ধরে 8 বছর। সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার কত? 12.5। সম্পদের আয়ুকাল 8 বছর। সরলকরণ পদ্ধতিতে অপচয়ের হার কত? 12.5। ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত লাভ হবে? 20%। IAS কত অনুসারে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়? 7। যন্ত্রপাতি ধারে ক্রয়ের কোন বইতে লিপিবদ্ধ হবে? প্রকৃত জাবেদা। যন্ত্রপাতি ধারে ক্রয় কোন প্রকৃত লিপিবদ্ধ হবে? প্রকৃত জাবেদা। অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট উদ্ধৃত প্রতিষ্ঠানে কি প্রতিষ্ঠিত হয়? অংশীদার চলতি হিসাবে ক্রেডিট উদ্ধৃত প্রতিষ্ঠানে কি প্রকাশ করে? দায়। ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়? ডেবিট নোট। শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে কর্মী কি বৃদ্ধি পায়? কার্যক্ষমতা। ব্যবস্থাপনা কোন নীতি হ্রাস পায়? উত্তর হবে বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ। ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপ কি? পরিকল্পনা। নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? হৃৎপিণ্ড। কোন নেতৃত্বের ক্ষেত্রে নেতা তার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেন? স্বৈরতান্ত্রিক। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি নিচের কোনটি? মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। ব্যবস্থাপনা সর্বজনীন, এটি কার উক্তি? সক্রেটিস। পরিকল্পনা সংখ্যা তত্ত্বরূপকে বললে জানাবো। উত্তর হবে বাজেট। পরিকল্পনা সংখ্যা তত্ত্বরূপকে বলা হয় বাজেট।